গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরও একটা বইয়ের রিভিউ নিয়ে এলাম, কারণ অনেকেই রবীন কুমার দাসের এই বইটার কথা সবাই জিজ্ঞাসা করছিল। তো এটা হচ্ছে রবীন কুমার দাসের 11-12, এর 9-10-এর বুকও আছে। তো 11-12টাই আগে দিই। এটা হচ্ছে, এর দাম ফেলা আছে 899 টাকা। অনলাইনেই কিনুন বা অফলাইনেই কিনুন, দাম অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে এখন অনলাইনে বইয়ের দাম অনেক বেশি নিচ্ছে, কারণ আউট অফ স্টক দেখাচ্ছে অ্যান্ড এক্সামের সময় বই প্রচুর সেল হচ্ছে। তো এখানে কন্টেন্ট অনুযায়ী সিলেবাস অ্যান্ড তার পেজ নাম্বার দেওয়া আছে। বইটার ভলিউমটা একবার দেখতে পারেন, বাপরে প্রচুর ভারী, প্রচুর। তো আমি একটা চ্যাপ্টার্স দেখাচ্ছি, যেমন ফার্স্ট চ্যাপ্টারই দেখাই। আচ্ছা, সিলেবাসটা সম্পর্কে বলে দিই। এখানে পোয়েট্রিগুলো সব দেওয়া রয়েছে, শর্ট স্টোরি, এসে, ড্রামা, নোভেল অ্যান্ড গ্রামার সেকশনটা সব পাওয়া যাবে। শেষে কিছু রেটরিক প্রসিডিরও দেওয়া রয়েছে। অ্যান্ড দেন ফার্স্ট চ্যাপ্টার নিয়ে যদি বলি, লাভিং ইন ট্রুথ, অ্যাবাউট দ্য অথর দেওয়া আছে, সব পুরো পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া রয়েছে। যদি ডিটেল ডেসক্রিপশন পেতে চান তাহলে আমার মনে হয় এই বইটা হবে সবথেকে বেস্ট। দেন অ্যাবাউট হিজ লিটারেরি ওয়ার্ক সম্পর্কে দেওয়া রয়েছে, পুরো ডিটেলস ডিসক্রিপশন করে দেওয়া রয়েছে। দেন টেক্সট দেওয়া রয়েছে, তারপর টেক্সটের সামারি হিসাবে দেওয়া রয়েছে। সামারির পর কিছু ওয়ার্ড নোটস উইথ অ্যানোটেশন। ওয়ার্ড নোটসগুলো কেমন করে দেওয়া আছে দেখুন, একটু একটু করে পুরো একদম কি বলবো, এত মাইনিউটলি ডিটেল ডেসক্রাইব করা আছে, প্রচুর ভালো করে দেওয়া রয়েছে, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ডেসক্রাইব করা আছে। নেক্সট ক্রিটিক্যাল অ্যাপ্রিশিয়েল করে দেওয়া রয়েছে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেভাবে ক্রিটিক্যালি অ্যানালিসিস করা হয়, এটাও অনেকটা দেওয়া রয়েছে। এইটুকু একটা পোয়েমের মধ্যে পুরো বিরাট ডিটেলসে দেওয়া রয়েছে। অ্যান্ড দেন আগে যেহেতু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হতো, তাই কোয়েশ্চেন অ্যান্সার হিসাবে 2 মার্কসের এক্সপ্লেন করেও দেওয়া রয়েছে। এখানেও প্রায় 18-19টা করে দেওয়া রয়েছে। দেন এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। এমসিকিউ যে শুধু দিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়, খুবই ভালো করে দেওয়া রয়েছে। এমসিকিউর যে অ্যান্সার হবে, সেই অ্যান্সারেরও ডিটেল ডেসক্রাইব করে দেওয়া রয়েছে। অন্যান্য এমসিকিউ বুকে কি হয়, যেমন শুধু এমসিকিউগুলো দেওয়া থাকে অ্যান্ড দেন সবার শেষে অ্যান্সার কি দেওয়া থাকে, এখানে এমসিকিউ তো দেওয়াই আছে। মোস্ট অফ অল যেখানে বেশি একটু রয়েছে, যে ডেসক্রাইব করার দরকার আছে, সেইগুলো পুরো ডেসক্রাইব করে ব্যাকেট দিয়ে ডেসক্রাইব করে দেওয়া রয়েছে, অ্যান্সার দেওয়া রয়েছে। এখানে প্রায় 45টা, ছোটো কবিতা বলে তাতেও 45টা দেওয়া রয়েছে। অনেক বড় বড় কবিতাতেও প্রচুর এমসিকিউ রয়েছে। পুরো বইটার ভলিউমটা তো দেখালাম, বুঝতেই তো পাচ্ছেন এত এমসিকিউ দেওয়া রয়েছে। যতটা টেক্সট দেওয়ার দরকার আছে সবেতেই টেক্সট দেওয়া রয়েছে প্রায়, ওই জন্যই ভলিউমটাও আরও অনেক হয়েছে। তারপর ডিটেল ডেসক্রিপশন আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর ডিটেলসে বইটা দেওয়া রয়েছে। এটা যেমন সি স্টুপস টু কনকারের ইয়েটা দেওয়া রয়েছে, কি বলে, টেক্সটটা দেওয়া রয়েছে। অ্যান্ড যে ম্যাকবেথ, সেই ম্যাকবেথেরও টেক্সটটা দেওয়া রয়েছে। তাহলে বইটার ভলিউম কেন এত বড় হবে না? এত বড় বড় প্লেগুলো, 5 অ্যাক্টের প্লেগুলোও সব প্লেগুলোই প্রায় দেওয়া রয়েছে। শুধু দেওয়া নেই বলতে, যে দুটো নোবেলগুলো তার দেওয়া সম্ভব নয়, তো নোবেলগুলো খুব ভালো করে একটা করে সামারি দিয়ে দিয়েছে। এই যে নোবেল, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের নোবেল যেমন এরকম ডিটেলসে দেওয়া রয়েছে, থিম, স্টোরি, ওয়ার্ড নোট হিসাবে পুরো ডিটেলভাবে দেওয়া রয়েছে। এর তো আর কি বলবো, টেক্সট দেওয়া সম্ভব নয়, কারণ ডেভিড কপারফিল্ডের বইটাই প্রায় এর মতোই পুরো ভলিউম হবে, এত মোটা। এই হ্যাঁ, সরি, ডেভিড কপারফিল্ডে ঠিকই। প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা ছোটো। তো যাই হোক, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কতগুলো এমসিকিউ দেওয়া আছে, আবার চ্যাপ্টার ওয়াইজ পুরো দেওয়া রয়েছে। আমার এখনও পুরোটা দেখা হয়নি, এত কিছু পড়া হয়নি, তো অনেক কিছু দেওয়া রয়েছে পুরো একদম ডিটেলসে, দেখতেই পাচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করছি।
অ্যান্ড দেন কিছু গ্রামার সেকশনের এই যে দেয়া রয়েছে। ওভারঅল যদি ডিটেলসভাবে কোনো কিছু জানার প্রয়োজন থাকে প্র্যাকটিস সেটের পাশাপাশি আমার মনে হয় এই বইটা খুবই হেল্পফুল হবে। দেন এর পাশাপাশি প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে হবে। আরও যদি কিছু ডিটেলসে কোয়ারিজ থাকে আমাকে বলতে পারেন। এটা হচ্ছে 4th রিভাইজড এডিশন 2022-23-এ। যাই হোক, থ্যাংক ইউ।